وأنزلنا معهم الكتاب والميزان আর সকল নবী রাসূলদের সাথে আমি একটি করে কিতাব দিয়েছি, একটি করে কিতাব দান করেছি। যে কিতাব আমার মিজান, যে কিতাব আমার ওজন দানকারী, কিতাবটা মাপতে পারে কোনটা হকের পথ, কোনটা বাতিল পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা সৎ পথ, এটা মাপতে পারে এমন একটা কিতাব আমি সকল রাসূলদের সাথে আমি আল্লাহ পাক দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক যদি একজন নবীকে হক আর বাতিলকে, সত্য আর অসত্যকে ডিভাইডেড করে নেওয়ালা কিতাব দান না করি, যদি আমি আমার রাসূলদেরকে সত্যকে অসত্যকে চিহ্নিত করার কিতাব দান না করি, তাহলে রাসূল কেমনে করে উম্মতদেরকে সৎ পথ আর অসৎ পথকে দেখাবে কেমনে করে? তাহলে আমার রাসূল গুনে দুনিয়ার সকল মানুষদেরকে হিদায়াতের পথ আর গোমরাহির পথ দেখাবে কেমনে করে? কেমনে করে আমার রাসূল করে আমার সমস্ত বান্দাদেরকে বেহেশতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে কেমনে করে? জাহান্নামের পথ থেকে মানুষদেরকে রক্ষা করবে কেমনে করে? যাতে করে আমার সকল রাসূলেরা আমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামের পথ চিহ্নিত করে করে তার থেকে রক্ষা করে আমার সকল বান্দাদেরকে যাতে জান্নাতের পথকে দেখাতে পারে। এই জন্য সকল নবীদের হাতে হাতে, সকল রাসূলদের হাতে হাতে আমি একটা কিতাব দান করেছি। এই কিতাবের নাম হলো মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের নাম মিজান। মিজান মানে মাপার যন্ত্র। এটা মাপতে পারে, যেমন আমাদের দাড়ি পাল্লা থাকে, মিটার থাকে। এই মিটারের ভিতর দিলে বোঝা যায় যে এই মালটা সঠিক মাপে আছে নাকি সঠিক মাপে নাই, কমে আছে নাকি বেশি আছে, তা বোঝা যায় না? বোঝা যায় না। দাড়ি পাল্লায় দিলে একজন বলল এখানে 10 কেজি আছে, আরেকজন বলল না 8 কেজি আছে। কেমনে চিনতাম? চলো দাড়ি পাল্লায় তুলে দিই, পাল্লা দিয়ে মাপলে দেখা যায় যে না 10 কেজি নাই, এটা 8 কেজিও নাই, এটা 12 কেজি আছে। জানা যায় না? জানা যায় না? এই যেই যন্ত্র দিয়ে মাপা হয় তার নাম হচ্ছে আরবিতে বলে মিজান। আমাদের রাসূলের কিতাবের নাম হচ্ছে মিজান, আর আমাদের মসজিদের ইমাম সাহেবের নামও কি? মিজান। আমাদের মিজান ভাইও কোনটা সত্য আর কোনটা অসত্য ওনাকে চিহ্নিত করতে হবে, আর মুসল্লিদেরকে বোঝাতে হবে এটা অসৎ পথ, এটা সৎ পথ, এটা আল্লাহর পথ, এটা শয়তানের পথ, এটা বেহেশতের পথ, দোজখের পথ দেখা দিতে হবে। তখন ঠিক কিনা? কিন্তু